চট্টগ্রামে নিখোঁজের দুদিন পর মোস্তফা কামাল নামে এক নাবিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার মৃত্যুকে স্বাভাবিক মনে করছে না স্বজনরা। তাদের দাবি এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। মামলার পর জাহাজের চিফ মাস্টারকে হেফাজতে নিয়েছে পুলিশ। চট্টগ্রামের হালিশহর সাগর উপকূল, যেখানে ভাসছিল নাবিক মুস্তফা কামালের মরদেহ। গত 25 এপ্রিল সকাল থেকে নিখোঁজ থাকার পর রোববার তার মরদেহ মেলে উপকূলে। স্বজনরা জানান, কয়েক বছর আগে মেঘনা গ্রুপের মালিকানাধীন অয়েল ট্যাঙ্কার এমটি মার্কেন্টাইল 21 জাহাজে প্রধান ইঞ্জিন চালক হিসেবে যোগ দেন মুস্তফা কামাল। স্বজনদের অভিযোগ, গত 24 এপ্রিল রাতে তেল বোঝাই করে চট্টগ্রাম থেকে খুলনার উদ্দেশ্যে রওনা দেয় জাহাজটি। পরদিন সকালে জাহাজ হাতিয়ার কাছাকাছি পৌঁছালে স্বজনদের জানানো হয় মুস্তফা কামালকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই তার মৃত্যুকে স্বাভাবিক মনে করছে না তারা। দুর্ঘটনা না, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। আর উনি যে জায়গায় বলছে মিসিং, ওই জায়গায় যদি মানুষ নদীতেও পড়ে যায়, ওনার কথা হিসাবে যদি ওই জায়গায় মানুষ নদীতেও পড়ে যায়, এই লাশ কখনো এই কর্ণ ইয়াতে আসবে না, আর্টিলারি পতেঙ্গাতে আসবে না। 15-16 জন লোক থাকার সত্ত্বেও একজন লোক নিখোঁজ কিভাবে হয়? আর সেটা নিখোঁজ হওয়ার পরে 8-9 ঘন্টা পর কেন তথ্য দিল যে আপনার লোক নিখোঁজ পাওয়া যাচ্ছে না? স্বজনদের অভিযোগ, জাহাজের চিফ মাস্টার রমজান মাহমুদ খোকনের সাথে বনিবনা হচ্ছিল না মুস্তফার। এ ঘটনার জন্য তাই তার দিকে সন্দেহের তীর স্বজনদের। মুস্তফার এমন মৃত্যুতে তার ছোট 3 সন্তান নিয়ে অকুল পাথারে পরিবার। আমার 2-3টা আমার ছোট বাইরে আছে। আমার ঠিক এই বাচ্চাগুলো যতটুকু আমার বাপ মারা গেছে, আমি ওদেরকে লালন পালন করে আজকে সে বাদী যারা আজকে আমার ন্যায় বিচার আশা করতেছি। মোস্তফা কামাল নিহতের ঘটনায় পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের পর মাস্টার খোকনকে হেফাজতে নিয়েছে নৌপুলিশ। তদন্ত করে প্রকৃত ঘটনা খুঁজে বের করার কথা বলছেন তারা। আর প্রতিষ্ঠানের পক্ষ থেকে নিয়ম অনুযায়ী সব করার কথা বলছে কর্তৃপক্ষ। হত্যা মামলা দিয়েছে, দেখি তদন্ত করি, আর আসামি আনার পরে ওদের সঙ্গে কথা বলি। মোস্তফার পৈতৃক বাড়ি সন্দ্বীপ হলেও তারা পরিবার সহ থাকতেন খুলনায়। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।